ভাবুন তো, এমন এক রহস্যময় বিদ্যার কথা যা আপনার চিন্তা ভাবনার বাইরে। পর্দার আড়ালে লুকিয়ে থাকা এমন কিছু গোপন বিষয় রয়েছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। সেই অবিশ্বাস্য বিদ্যার সাথে পরিচয় করিয়ে দেব, যা দেখে আপনি শুধু অবাকই হবেন না, বরং আপনি নিজেকেই প্রশ্ন করে বসবেন যে এটা কিভাবে সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষের দিকে আপনার পুরো ধারণাটাই যাবে বদলে। এমন এক বিদ্যার সাথে আজ আপনাদেরকে আমি পরিচয় করে দেব। চলুন তাহলে মূল বিষয়টার অতল তলে তলিয়ে গিয়ে দেখা যাক সেই বিদ্যাটি কোন বিদ্যা। আজ আমি আপনাদেরকে যে বিদ্যার কথা বলতে চলেছি, এই বিদ্যা আপনি কোনো কিতাবে পাবেন না। এগুলো পাবেন গবেষণার মাধ্যমে, এগুলো পাবেন পীর মুর্শিদের মাধ্যমে, এটি পাবেন আপনার ওস্তাদের পায়ের তলায়। প্রকৃতির মাঝে নিজের অহংকারকে চূর্ণ করে অন্ধকারের মধ্যে নির্জনতা এবং গভীর ধ্যানে মগ্ন হয়ে এই বিদ্যার আপনি সন্ধান পেতে পারেন। চলুন এবার আস্তে আস্তে সেই বিদ্যার সিঁড়িগুলোতে একটা একটা করে উঠতে আরম্ভ করি। দেখা যাক আপনাদেরকে সাথে নিয়ে আমি কতটা পরিমাণ সিঁড়ি উঠতে পারি। তবে সেই সিঁড়িতে ওঠার আগে ছোট্ট একটা কথা যদি আপনাদেরকে আমি বলে নিই, প্রথমেই আপনি হুঁশে চলে আসবেন, তাও তো বটে, এইভাবে তো কোনোদিন ভাবিনি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে শয়তানি তীর মারছেন। কি তীর? হে আব্দুল কাদের, তুমি যার ধ্যানে মগ্ন রয়েছ আমি সেই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ধরে ফেললেন সেটা, আর ধরে ফেলার পরে উনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন শয়তান কিন্তু যাবার সময়েও আরও একটা শয়তানি তীর মেরেছিল। সেটা মেরেছিল কি? এ কাদের, তোমার ইলম ছিল বলেই তুমি আজ বেঁচে গেলে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথেই উত্তর দিয়েছিলেন, এই শয়তানে মরদুদ, আমার ইলম আমাকে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। অন্যদিকে মুসা আলাইহিস সালামকে তিনার কওমের লোকেরা জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী মুসা, সব চাইতে এই জামানায় বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি। আর এই আমি কথাটা আল্লাহর একটু অপছন্দনীয়। সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের শরণাপন্ন করে দিলেন। আর নিজের ভেতরের ব্যাপারটি মুসা আলাইহিস সালাম উপলব্ধি করতে পারলেন, টের পেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় আল্লাহওয়ালাকে নিযুক্ত করে রেখেছেন তিনার ধ্যান করার জন্য, তিনার আরাধনা উপাসনা করার জন্য। কিতাবের অহংকার, বিদ্যার অহংকার, ইলমের অহংকার, এই বিদ্যা দিয়ে কোনো মতেই হাসিল হবে না যে বিদ্যার কথা আজ আপনাদেরকে আমি বলতে শুরু করেছি। এই বিদ্যা হাসিল করার জন্য থাকতে হবে আপনার প্রচেষ্টা, থাকতে হবে আপনার জীবনে ইলম ও জিকির, থাকতে হবে আপনার জীবনে পীর ও মুর্শিদ, থাকতে হবে আপনার জীবনে আল্লাহ প্রেমের পিপাসা। চলুন তাহলে আল্লাহর সেই প্রেম দরিয়ায় আপনাদেরকে সাথে নিয়ে একটু ডুব দিই, আর ওই সমুদ্রের তলদেশ থেকে আপনি মণিমুক্তা তুলে নিয়ে আসতে পারছে কিনা একটু দেখা যাক। তদানীন্তনকালের বহুত বড় একজন আল্লাহওয়ালা, বিরাট হাই র্যাঙ্কের একজন আলেম ছিলেন। তিনার নাম হচ্ছে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি। আর তদানীন্তনকালে সেই জামানাতেই একজন খুব বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনার নাম হচ্ছে শামস তাবরিজ। এই শামস তাবরিজ
রুমি রহমতুল্লাহ আলাইহের এলাকাতে এসে দিনের প্রচার প্রসার শুরু করলেন। আর শামস তাবরিজের নিকটে মানুষেরা দলে দলে এসে দ্বীনের কথাগুলো শুনতে আরম্ভ করলো। অন্যদিকে রুমি রহমতুল্লাহ আলাইহের কাছে খবর গেল যে হুজুর, এই এলাকাতে একজন পণ্ডিত মানুষ এসেছে, আল্লাহওয়ালা মানুষ এসেছে, তার কাছে আপনার থেকেও অনেক লোক কিন্তু জমে যাচ্ছে, তিনার কথা মনোযোগ সহকারে শুনছেন। তখন মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন যে কত বড় পণ্ডিত, আমাকে একবার দেখতে হবে, তাহলে তার মধ্যে কত পাণ্ডিত্যের গভীরতা রয়েছে। আর এই কথাটাই কিন্তু আল্লাহর আর পছন্দ হলো না। অন্যদিকে শামস তাবরিজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম বা কাশফের দ্বারায়, যেটাই আপনি ধরুন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে হে শামস, তোমাকে যেতে হবে রুমির কাছে। আর এই কথাটি কাশফ বা ইলহামের দ্বারায় জানার পরে পরেই শামস তাবরিজ সাহেব কি করলেন, রুমি রহমতুল্লাহ আলাইহির দরবারে নিজে গিয়ে হাজির হলেন। সেই সময় রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছিলেন, একাগ্রচিত্তে বসে বসে সেই কিতাব লিখেই চলছেন। কিন্তু বাইরে, দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে শামস তাবরিজ সাহেব। ওদিকে ভ্রুক্ষেপ না করে রুমি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেই চলছেন। ক্ষণেকের মধ্যেই শামস তাবরিজ সাহেব দেখলেন ইনি তো আমার দিকে ভ্রুক্ষেপই করছে না। তখন কি করলেন, শামস তাবরিজ সাহেব বললেন, এই দোয়াতের কালি শুকিয়ে যা। সাথে সাথেই দোয়াতের কালি শুকিয়ে গেল। এবার কালি যখন শুকিয়ে গেল দোয়াতের, তখন কিন্তু লেখা অটোমেটিক বন্ধ। তখন রুমি রহমতুল্লাহ আলাইহি কি করলেন, দোয়াতের কালি আনতে পাশের রুমে একটু উঠে গেলেন। আর সাথে সাথে শামস তাবরিজ সাহেব কি করলেন, তিনার ওই মূল্যবান বইটাকে নিয়ে পুকুরের পানিতে তুড়ে ফেলে দিলেন। কিছুক্ষণের মধ্যে রুমি রহমতুল্লাহ আলাইহি এসে দেখছেন বইটা কিন্তু নেই। তাকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ ভাই, এখানে একটা বই ছিল, কিতাব ছিল, কিতাবটা কই? তো বলছে কিসের কিতাব, ওই কিতাব দিয়ে কি হয়? এইভাবে জিজ্ঞাসা করছেন। তখন রুমি রহমতুল্লাহ আলাইহি কিন্তু অনেকটাই রাগান্বিত যে কোন উর্বুকের পাল্লায় আমি পড়লাম, যে আমি জিজ্ঞাসা করছি কিতাবটা এখানে ছিল কই? তো বলছে এই কিতাবে কি হয়, কি আছে, এইভাবে জিজ্ঞাসা করছে। তখন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন ভাই, এই কিতাবটা আমার অনেক দিনের সাধনা, আমি দীর্ঘদিন ধরে মনোযোগ সহকারে রাত্রি জেগে জেগে খেয়ে না খেয়ে এই কিতাবটা আমি লিখে আসছি। সেই কিতাবটা এক্ষুনি তো আমার সামনে ছিল, আমি লিখছিলাম, আর মুহূর্তের মধ্যে কিতাবটা নেই। কই কিতাবটা? তো বলছে কিতাবটা, শামস তাবরিজ সাহেব বলছেন যে কিতাবটা আমি পানির মধ্যে ফেলে দিয়েছি। আর রেগে একদম মাথায় রাগ উঠে গেছে। রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার এতদিনের দীর্ঘ সাধনাকে তুমি পানির মধ্যে ফেলে দিলে। তখন শামস তাবরিজ সাহেব একটা কথা বলেছিলেন। কি কথা? যে কিতাব হৃদয়ের মধ্যে নাই, যে কিতাব পানির মধ্যে যাওয়া মাত্র একদম নিঃশেষ শেষ, যে কিতাব মন মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারে না, যে কিতাব আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না, সেই কিতাবের জন্য এত আকাঙ্ক্ষিত, এত দুঃখ, এত যাতনা, এত বেদনা। এই কিতাবটা খুবই দরকার তোমার? বলছে হ্যাঁ, কিতাবটা আমার খুবই দরকার। বলছে এসব তোমার কিতাব আমি দিয়ে দিচ্ছি। সেই পুকুরকে লক্ষ্য করে বলছে, আর সেই পুকুরের মাছগুলোকে লক্ষ্য করে শামস তাবরিজ সাহেব কি বলছেন, এই মাছ কিতাবটা নিয়ে এসো। তো পুকুরের মাছগুলো কিতাবটাকে ঠেলতে 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 পুকুরের পাড়ে নিয়ে এলো কিতাবটা ধরে। আর রুমি রহমতুল্লাহকে বলছেন এ নাও তোমার কিতাব। রুমি রহমতুল্লাহ আলাইহি খুলে দেখছেন যে দোয়াতের কালে লেখা ছিল পানিতে পড়া মাত্রই তো সেটা ভুলে যাবে, কিন্তু দেখলেন লেখাগুলো অক্ষত অবস্থায় রয়েছে, কিতাবটা পর্যন্ত ভিজেনি। তখন তিনার মাথা ঘুরতে আরম্ভ করেছে। চৈতন্য তখন খাড়া হয়ে গেছে কি যে এ কোন বিদ্যা। তখন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ভেঙে গেছে, ভাবতে শুরু করলেন, অচৈতন্য হয়ে গেলেন যে এ কোন বিদ্যা। কিতাব
পানিতে দীর্ঘক্ষণ থাকলো, লেখার কোনো ক্ষতি হয় নাই, কাগজ পর্যন্ত ভিজে নাই। আবার মাছগুলোকে বলছেন, এই মাছ কিতাব দিয়ে যা। মাছেরা মুখে করে ঠেলতে ঠেলতে সেই কিতাব দিয়ে গেল। তখন কিন্তু অনেকটাই হুঁশে ফিরলেন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন যে হুজুর, আপনাকে আমি চিনতে পারিনি, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, আমি আপনার সাথ ধরবো, এবার আপনার পিছন আর ছাড়ব না। মনে রাখবেন, রুমি রহমতুল্লাহ আলাইহির হাজার হাজার ছাত্র ছিলেন উনি বহুত বড় হাই র্যাঙ্কের আলেম, বহুত কিতাবের পাণ্ডিত্য ছিল তিনার মধ্যে, কিন্তু হেরে গেলেন শামস তাবরিজ সাহেবের নিকটে। কিতাবের জ্ঞানের দিকে নয়, এই জ্ঞান কিতাবের জ্ঞান নয়। এই জ্ঞান কোন জ্ঞান? এই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা ওই যে বইটা পানির মধ্যে ফেলে দিলেন শামস তাবরিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কোন শক্তির বলে সেই কিতাবটা ভিজল না? কোন শক্তির বলে মাছগুলো কিতাবটাকে মুখে করে নিয়ে আসছে? এই সেই বিদ্যা। এই বিদ্যা হাসিল করার জন্য চাই আপনার প্রচেষ্টা, চাই আপনার একজন পীর মুর্শিদ। ভণ্ড পীর মুর্শিদ হলে হবে না। ভণ্ড পীর মুর্শিদ হলে আপনার কাছে খালি হাত পাতবে, ওইটা দাও, এইটা দাও, ওইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো। এইরকম ভণ্ড পীরের কাছে গেলে কিন্তু এই বিদ্যা আপনি কোনোদিনও অর্জন করতে পারবেন না। এই বিদ্যা হাসিল করার জন্য হক্কানি ওলামায়ে কেরাম সুফি সাধকের নিকটে গিয়ে আপনাকে তিনার পা টিপতে হবে, তিনার খিদমতে থাকতে হবে, তিনার সংস্পর্শে থাকতে হবে, তবেই আপনি এই বিদ্যা হাসিল করতে পারবেন। এই বিদ্যা এমন এক বিদ্যা, এই বিদ্যা আপনার অন্তরে জাগিয়ে তুলবে খোদা প্রেম। খোদা প্রেমে আপনি দগ্ধ হয়ে উঠবেন। সেই প্রেমেই আপনি আল্লাহর নৈকট্য আপনি অন্বেষণ করতে পারবেন, পাবেন আপনি আল্লাহর দিশা। কোন পথে চললে, যে পথে চলার জন্য প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে আবেদন জানাচ্ছি। কি আবেদন? ওগো আল্লাহ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রিয়জনটা কারা? প্রিয়জনটা তারাই নবী রসুল, সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যিনারা বুজুর্গানে দিন, এক কথায় উলুল আমরে মিনকুম। এই পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথে চলার জন্যই তা প্রত্যেক দিন আমরা প্রত্যেক রাকাতে বারবার আল্লাহকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি আপনার তামান্না আকাঙ্ক্ষা থাকে এই বিদ্যা হাসিল করার, আপনি অবশ্যই পারবেন এই বিদ্যাকে হাসিল করতে। আর এই বিদ্যা হাসিল করার জন্য থাকতে হবে এক নম্বরে আপনার খোদা প্রেম, থাকতে হবে আপনার পীর মুর্শিদ। এই বিদ্যা আপনি তখনই অর্জন করতে পারবেন যখন একজন সুফি সাধকের পায়ের তলায় বসে বসে আপনি পাগুলোকে টিপবেন আর তার খেদমত করবেন। তখনই আপনি এই বিদ্যা হাসিল করতে পারবেন। মনের মধ্যে অহংকার থাকলে এই বিদ্যা কখনোই অর্জন করা যাবে না। কিতাবের পাণ্ডিত্য দিয়ে এই বিদ্যা অর্জন করা যায় না। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এই বিদ্যা কোন বিদ্যা। আপনি একটু ভাবুন, গবেষণা করুন এই বিদ্যা সম্পর্কে, অবশ্যই আপনি শিখতে পেরে যাবেন এই বিদ্যা, যদি আপনার থাকে প্রচেষ্টা।